করা আছে। ওটা মাটিরই তো? হ্যাঁ, সব মাটির ছাড়া কোথায় কি করবে। হস্তশিল্প বিষ্ণুপুরের অরিজিনাল টেরাকোটার এইসব। এই সবগুলো টেরাকোটা তো? নজরকাঠি। এই নজরকাঠি। আর এটা ছেলে আছে। এটা কত বললে? মামা শুনো না, আমি এটা চাই। কোনটা? ওটা কি আছে দেখি। কোনটা দিদি? এটা বাবু, এটা তো হাতি আছে, এলিফ্যান্ট। ঘোড়া আছে। হাতি দিয়ে কি করবে? ঘোড়া আছে, ঘোড়ার সেটটাও নিতে পারেন। বাঁকুড়ার বিষ্ণুপুরে সেই ঘোড়া। গণেশ আছে দেওয়ালে টানানোর জন্য। এই গণেশটা কত? এই গণেশটা আছে 150 টাকা নর্মাল। দেখেন জিনিসগুলি ভালো লাগলে নেবেন। ওই কলোনিতে আমরা গাড়ি মাল খালি করি। সেটটা এরকম থাকে, এর উপরে ফুল দিয়ে দেবেন। এই পুরো সেটটা কত নেবে? এই পুরো সেটটা দিদি 850 টাকা পড়বে। মানে এই ফুলদানি আর ফুলদানি দুটো ঘোড়া নিয়ে 800। আর এই গণেশটা বললে? গণেশটা 150 টাকা 150। আর এই যে এটা আপনার 300 টাকা পড়বে। পেখমকে স্কুল থেকে আনার সময় আজকে রাস্তাতে হচ্ছে ঘরের সামনে হচ্ছে টেরাকোটার ওই পোড়ামাটির যে জিনিসগুলো হয় বাঁকুড়ার বিখ্যাত, সেই জিনিসগুলো বিক্রি হচ্ছিল। তো ওখান থেকে আমি এই জিনিসগুলো রাখলাম। পেখমের হচ্ছে এই যে দুটো হরিণ, এই হরিণ দুটো খুব পছন্দ হয়েছে। ওদের কপালে আবার সিঁদুরও লাগিয়েছে। যিনি বিক্রি করছিলেন সে বলল যে এখানে একটা গার্ল একটা বয় আছে, মানে একটা মেয়ে হরিণ আর একটা ছেলে হরিণ রয়েছে। এটা হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস, এখানে একটা পাখি আছে আর এইখানে একটা পাখি আছে। সব থেকে মজার বিষয় হলো এই পাতাগুলো, মানে পাতাগুলোতে স্প্রিং লাগানো আছে, খোলাও যাবে, এই যে নড়ে। কিন্তু এগুলো সবটাই মাটি দিয়ে বানানো। আর এইটা হচ্ছে পঞ্চমুখী হনুমানজি। এটা পঞ্চমুখী হনুমানজি। এটা বাড়িতে বিপদের হাত থেকে রক্ষা করে, সেই জন্য হচ্ছে আমি নিলাম। বাড়িতে এটা অনেক দিন থেকে রাখার ইচ্ছে ছিল। আমি জানি না ঠিক বাড়িতে এটা রাখা ঠিক কি না, তো আমি জেনে তারপরে বসাবো, কোথায় বসাতে হয়। ভীষণ সুন্দর। এই বুকে আবার রামের ছবি আছে। তো আমি ভাবলাম যে এটা এতগুলো মাটির জিনিস নিচ্ছি, পেখমের হাত থেকে তো যে কোনো সময় পড়ে গিয়ে ভেঙে যাবে। তো বললো যে আমি এগুলোর ওপরে দাঁড়িয়েও দেখাতে পারি এতটা হার্ডি এই জিনিসগুলো। নিয়ে নিলাম, এখন সাজাবো। এখন দেখি সাজিয়ে কোথায় রাখা যায়, কোথায় ভালো লাগে। এই 4টে জিনিস কিনেছি। দামটা একটু বেশিই বলছিল, তাও নিয়ে নিলাম, বেশ ভালোই লাগছিল। বাঁকুড়া থেকে আনতে গেলে অনেকটাই দূর। বাঁকুড়া থেকে দামটা একটু বেশিই বলছিল, তো বাঁকুড়া থেকে আনতে গেলে একটু রিস্কি, কেননা মাটির জিনিস তো কোথায় কীভাবে আনবো ভরে, তো সেই জন্য এখান থেকেই নিলাম। এখন পড়াশোনা করছে। এই যে পোড়া মাটি, মানে ভেতরটা পোড়ানোই রয়েছে, যে লাল হয়ে আছে, সেই জন্য ভাবছিলাম হয়তো ডুপ্লিকেট, ওরা মিথ্যে বলছে, কিন্তু তারপরে দেখলাম যে এই পুরো পার্টটাই পোড়ানো। বেশ হার্ডি আছে, অনেক সুন্দর হয়েছে না বলো? খুবই সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আরও অনেকগুলো রাখতে চাইছিলাম। কি এটা কি বলো তো? রামজি। কি বলো? রামজি। হ্যাঁ, রামের ভক্ত। হনুমানজি হচ্ছে রামের ভক্ত, তো সেই জন্য হচ্ছে বুকের মধ্যে রামের ছবি দেখেছো, রাম সীতা লক্ষণে থাকে। আচ্ছা ছেড়ে দাও। জিনিসগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর তোমরা কে কে মাটির জিনিস পছন্দ করো? আমার তো ভীষণ পছন্দ হয় মাটির জিনিস। টেরাকোটার জিনিসগুলো সত্যিই খুব সুন্দর। পোড়া মাটির জিনিসগুলো এত শক্ত হয়, দেখে মনে হয় না যে অতটা হার্ডই হবে, কিন্তু যথেষ্ট শক্ত হয়। এত সুন্দর মাটি দিয়ে জিনিস বানানো যায়, এগুলো না দেখলে বোঝা যায় না। আমার তো সবগুলোই নিতে ইচ্ছে করছিল, কিন্তু ঘরে রাখার মতো সেরকম পরিস্থিতি নেই, কেননা পেখমের হাতে লাগলে ভেঙে যাবে। আর দুটো হচ্ছে দুটো নজরকাঠি ছিল, ওই নজরকাঠিগুলো লাগানোর মতো জায়গা ছিল না, সেই জন্য আর নিলাম না। পরে আবার এলে তারপরে নিব, আগে জায়গাটা রেডি করি তারপর।